আসসালামু আলাইকুম, সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা শিক্ষক রয়েছেন এমপিভুক্ত, তাদের ঈদ উৎসব ভাতা নিয়ে সর্বশেষ কিন্তু একটি সুখবর প্রকাশিত হয়েছে। পুরো ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন, তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখেন। এবং আপনি যদি এই চ্যানেলটির একেবারে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট যে সমস্ত খবরগুলো প্রকাশিত হয়, সে সমস্ত খবরগুলো এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শিক্ষকদের ঈদ উৎসব ভাতা নিয়ে সর্বশেষ যা জানালো মাওসি, দেখেন 26 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হয়েছে। এখানে কি লেখা আছে, প্রথমেই দেখেন কি লিখেছে তারা, যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা নিয়ে এখনও প্রস্তাবনা তৈরি করা হয়নি, তবে খুব শীঘ্রই এই সংক্রান্ত প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। মানে খুব দ্রুতই তারা কিন্তু এই কাজগুলো করবে এবং আপনারা বেতনগুলো খুব দ্রুতই পাবেন, ভাতাগুলো খুব দ্রুতই পাবেন। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশয় একটি সূত্র জানিয়েছে যে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো এরপর কি লেখা আছে দেখেন, যে এরপর আগামী সপ্তাহে মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল ঈদ উৎসব ভাতার প্রস্তাব তৈরি করবে। এরপর এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট যে সমস্ত খবরগুলো প্রকাশিত হয়, সেই সমস্ত খবরগুলোর বিস্তারিত কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তো এরপর কী লেখা আছে দেখেন, এই বিষয়ে জানতে চাইলে মাওসির মহাপরিচালক অর্থ প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি দা ডেলি ক্যাম্পাসকে বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব আজ বৃহস্পতিবার পাঠানো হবে। ঈদ উৎসবের প্রস্তাব নিয়ে এখনও খোঁজ নেওয়া হয়নি, আশা করছি এটি যথাসময়ে পাঠানো হবে। মানে ঈদ যে উৎসবের যে বেতনটা, সেটার প্রস্তাব এখনও তারা দেয়নি। এরপরে দিলে কিন্তু তারা কিন্তু মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা আছে। তারপর ঈদ উৎসবের প্রস্তাব পাঠানো প্রসঙ্গে জানতে চাইলে এমএসএল-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঈদ উৎসব ভাতা শিক্ষক কর্মচারীদের ঈদের আগেই পাবেন। দেখেন এখানে একটা সুখবর হচ্ছে, ঈদের উৎসব যে ভাতাটা, সেটা কিন্তু আপনারা ঈদের আগেই পেয়ে যাচ্ছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, দেখেন তারা বিষয়টি নিয়ে খুব দ্রুতভাবে কাজ করছে। তার মানে আপনার যে ঈদের যে উৎসব ভাতাটা, সেটা কিন্তু ঈদের আগে আপনার পাওয়ার 100% সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝাতে পেরেছি। যারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন, প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। কারণ আমরা কিন্তু আপনাদের বেতন সংক্রান্ত এমপিভুক্ত শিক্ষকদের বদলি সুখবর এবং 1 থেকে 12তম এবং এনটিআরসি সর্বশেষ আপডেট খবরগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকি। তো আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।